আসসালামু আলাইকুম বন্ধুরা, খুব ইজি টেকনিকে ছোট্ট সোনামণিদের জন্য একটি শহরের দৃশ্য ড্রয়িং করে দেখাবো। ড্রয়িং করার পর রং করে দেখাবো যাতে আপনাদের সুবিধা হয়। এভাবে আপনারা আঁকবেন এবং অন্যকেও শেখাবেন। দেখুন, প্রথমে সোজা ২টা দাগ দিতে হবে। রাস্তার দাগ সোজা হতে হবে, এজন্য আমরা স্কেল ব্যবহার করছি। এভাবে ধাপে ধাপে আঁকলে রাবার ব্যবহারের প্রয়োজন নেই। দেখুন, এখন আমরা এখানে গাছের মতো করে কিছু ঘাস আঁকছি। এই যে কিছু ঘাস আঁকলাম। এবার আমরা এখানে গাছ আঁকবো। উপর দিকে একটা দাগ তুলে দিব, আবার আরেকটা দাগ ডাবল করে। এই দাগটা দেখুন, মাঝে একটা ভি আঁকলাম। ভি থেকে দুটি দাগ উপরের দিকে যাবে, তাহলে ডাল আঁকা হলো। এবার নিচে থেকে একটু নিচে থেকে ঘুরে ঘুরে উপরে যাবে এবং গোল হয়ে আবারও এই নিচের দাগের সাথে এসে মিলবে। এখন আমরা কি করব, এখান থেকে একটা দাগ, আবার এখান থেকে আরেকটা দাগ। সুন্দর একটি গাছ আঁকা হলো। ছোটদের জন্য ড্রয়িং, এজন্য সহজ হতে হবে। স্কেলটি ধরলাম, আবারও আমরা একটা দাগ দিব। এবার আমরা শহরের বিল্ডিংগুলো আঁকবো। সারি সারি বিল্ডিং। এখান থেকে একটা সোজা দাগ দিব বা আঁকবো। সমান মাপে আরেকটা দাগ আঁকলাম, তাহলে ২ দাগ সোজা হলো। এবার এটার থেকে একটু ছোট হবে দাগ। এরপর এই দাগটি আরো ছোট হবে। এবার এখানে আরো ২টি দাগ হবে। তার আগে আমি আপনাদের সহজ করে দেখাই। এই যে এটার সাথে এটা মিলল, এভাবে একটা বিল্ডিং এর শেপ হলো। স্কেল দিয়ে এভাবে আমরা আরেকটা বিল্ডিং আঁকবো। দ্বিতীয় বিল্ডিং। আবার দেখুন, এখানে আরেকটি বিল্ডিং। ৩টি বিল্ডিং আঁকা হলো। এবার এখানে গাছ আঁকবো। ঝাউ বা ঝোপ গাছের মতো গাছ আঁকলাম। এবার এখান থেকে আরেকটা বিল্ডিং আঁকা হবে, এক স্কেল পরিমাণ। উপরের এই দাগটা ডাবল করতে হবে। একদম কঠিন করা যাবে না। প্রত্যেকটাতেই আমরা কি করব, গেট বা দরজা আঁকবো সোজা ২টা দাগ দিয়ে। প্রথমে আমরা সোজা ২টা করে দাগ দিয়ে রাখবো এবং মাথা ২টা মিলে দিব। এভাবে সোজা দাগ দিলে পরে আমাদের জন্য সুবিধা হবে। এই যে মাথা মিলে দিলাম। এভাবে বিল্ডিং এর 4টি করে জানালা আঁকবো। তো বন্ধুরা, আশা করছি এই আঁকাটা আপনাদের জন্য সহজ হবে। তারপরেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই জানালাটা কিভাবে আঁকতে হয়। 4টি দাগ এবং এই পাশে আরো 4টি দাগ। ১, ২ সোজা স্কেল ধরেই করতে হবে, এজন্য এতে আমাদের সুবিধা হবে। এভাবে দাগ দিয়ে রাখবো 8টি দাগ। এরপর দেখুন, এই মাথা শুধু মিলে দিব। মাথা শুধু মিলে দিচ্ছি এবং খোপ খোপ চতুর্ভুজ হয়ে যাচ্ছে। এগুলোই জানালা। এর মাঝে আর কোনো কাজ নেই, যেহেতু ছোটদের ড্রয়িং। আকাশে একটি সূর্য আঁকতে হবে। সূর্যটি গোল করতে হবে। এই সূর্যটি আপনারা যদি গোল না করতে পারেন, ছোট ১ টাকা বা ২ টাকার কয়েন দিয়ে এভাবে গোল করে নিতে পারেন। এবার নিচে যে সোজা দাগটি আছে, স্কেলটি ধরে এভাবে দাগ দিতে হবে। এবার রাস্তায় একটা কার আঁকলেই এই সিনারিটি আঁকা শেষ হবে। মাঝ রাস্তায় আমরা দেখুন একটি গোল বৃত্ত আঁকবো। মাঝে একেবারে মাঝামাঝিতে একটি গোল বৃত্ত আঁকলাম। সোজা একটা লাইন টানলাম। এখানে আরো একটি বৃত্ত আঁকবো। মাঝে আরো একটা বৃত্ত এবং এটাতেও আরো একটা বৃত্ত। এবার আমরা কি করব দেখুন, এখান থেকে একটা সোজা দাগ উপর দিকে তুলব। দাগটা সোজা হবে। এরপর এখান থেকে সোজা একটা দাগ
এই তো এভাবে মিলবে। এবার এখান থেকে দেখুন, এই যে সিম্পল ভাবে ছোটদের জন্য একটি কার আঁকা হলো। এর থেকে আর বেশি কিছু করা যাবে না। যদি করতে চান তাহলে হয়তোবা অসুন্দর হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য বলি এতটুকুই যথেষ্ট ছোট্ট সোনামণিদের জন্য। এবার হেডলাইট এবং ব্যাকলাইট আঁকতে হবে। যদি পারেন তাহলে এই দাগটি আঁকলে আরো সুন্দর হবে। আমি আপনাদেরকে দেখাই সহজ দাগ, কঠিন দাগ আমি আপনাদেরকে দেখাবো না। স্কেল দিয়ে এভাবে দাগ দিবেন, এভাবে দাগ দিতে হবে এবং এই দাগগুলো ডাবল করে আঁকতে হবে। এখন পর্যন্ত আমি কোনো রাবার ব্যবহার করিনি। আমি প্রথমেই বলেছি যখন কৌশলে আঁকবেন তখন রাবার ব্যবহারের প্রয়োজন নেই। এই দাগগুলোর মাথা এখন সমান করে মেলাতে হবে। তাহলে রাস্তার মাঝে যে সাদা দাগগুলো থাকে এটা সেই দাগ। এটা আঁকলে রাস্তার পরিপূর্ণতা আসবে। তো বন্ধুরা, আশা করছি এভাবেই ছোট্ট সোনামণিদেরকে শহরের দৃশ্য আঁকা শেখাবেন। চাইলে ইচ্ছামতো রং করতে পারেন। আপনি যদি আমার কাছ থেকে রং করা দেখে নিতে চান তাহলে দেখুন, প্রথমেই আমরা গাছে রং করব। হালকা সবুজ রং, গাঢ় সবুজ রং নিচের ঘাসে করব। এটা হচ্ছে গাছের নিচের যেই ঘাসটি আছে এটাতে গাঢ় সবুজ রং করব। এবং এখানে ঝাউ গাছের মতো দেখা যাচ্ছে এটুকুতে। আরেকটু সুন্দর হয় যদি আপনারা এইখানে দূরের গাছপালা আঁকতে পারেন, তাহলে এটা বেশি পারফেক্ট হবে। এখানে আবার দাগ দিতে হবে। এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে এখানেও আমরা ঘাস আঁকবো। ঘাস আঁকতে হচ্ছে না, শুধু ঘাসের রং করলেই ঘাস হয়ে যাচ্ছে। যেভাবে আঁকা হলো এভাবে রং করাটাও সহজ হবে। দেখতে পাচ্ছেন এবার আকাশি রং নিলাম বা হালকা নীল রং। আমরা সবগুলো গ্লাসে রং করব একই রং। গাড়ির গ্লাসেও আমরা আকাশি রং করব। গাড়িতে আমরা লাল রং করব, শুধু হেডলাইটটি বাদ রেখে। গাড়ির চাকায় কালো রং হবে। মাঝের দাগটি শুধু বাদ রাখতে হবে, মাঝের গোল দাগটি। গাছের ডালে আমরা করব কাঠালি রং। এটা হচ্ছে গাঢ় হলুদ রং বলতে পারেন। আবার যার কাছে খয়েরি রং থাকে খয়েরি রঙেও গাছের ডাল আঁকতে পারেন। রংটা একটু এলোমেলো করে দেখাচ্ছি, এতে যদি আপনাদের অসুবিধা হয় আপনারা ইচ্ছামতো রং করতে পারেন অথবা শেষে আপনারা দেখে রং করতে পারেন। ছাদের উপরে যেই রংটি হবে এটা আমরা দরজাতেও রং করব। প্রথম বিল্ডিংয়েই আমরা করব হলুদ রং। এবার এখানে করছি হালকা গোলাপি রং। বিল্ডিংয়ের সাধারণত হালকা রংগুলোই ভালো মানায়। বিল্ডিংগুলোতে রং করা শেষ হয়ে গেল। এবার সূর্যতে করব আমরা একেবারে হলুদ রং। সূর্যতে হলুদ রং করার পর দেখুন এভাবে দাগ আঁকতে হবে, সূর্যরশ্মির মতো করে দাগ আঁকতে হবে। এটা আঁকলেও হবে, না আঁকলেও হবে, যদি আঁকেন তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার কালো রং নিয়ে রাস্তায় করতে হবে। রাস্তার পাশে যে দাগটি আছে এটা একটা পর পর কালো রং হবে। যে কোনো রঙে আপনারা রং করতে পারেন, প্যাস্টেল হোক, ওয়াটার কালার হোক, পেন্সিল কালার, যে রং আপনার কাছে থাকবে সেটা দিয়েই রং করবেন। রং করা প্রায় শেষ। এবার শুধু বাকি রাস্তার রংটি। রাস্তার রং আপনারা কি করবেন, একটু হালকা কালো রং বা অ্যাশ কালার বা ছাই কালার রংটি। রাস্তার রংটি একটু সাবধানে করতে হবে, শুধুমাত্র মাঝের সাদা রংটি বাদ রেখে। মাঝে যে সাদা দাগটি আছে সেটা বাদ রাখতে হবে, খোপ খোপ দাগ।
এটা বাদ রেখে পুরোপুরি রং করলেই হবে এবং গাড়ির পাশে এগুলো সাবধানে রং করতে হবে যেন রংটি গাড়ির মাঝে না ঢুকে যায়, গাড়ির ড্রয়িংয়ের মাঝে যেন না ঢুকে যায়। দেখুন কত সুন্দর সহজ কৌশলে আপনাদেরকে একটি শহরের দৃশ্য ড্রয়িং করে দেখালাম। আশা করছি এই ড্রয়িংটি আপনাদের জন্য সহজ হবে এবং ছোটরাও আঁকতে পারবে। তো বন্ধুরা, আপনারা চাইলে আকাশে আকাশি রং করতে পারেন হালকা করে। যদি হালকা রং থাকে, প্যাস্টেল রং বা পেন্সিল রং, সেগুলো দিয়ে হালকাভাবে রং করতে পারেন। যদি সমস্যা হয়, মনে হয় যে এটা ইজিবিজি হয়ে যাবে, তাহলে রং করার কোনো প্রয়োজন নেই। আকাশ শুধু সাদা রাখলেও সমস্যা নেই। যদি আপনারা পারেন রং করতে, মনে করেন যে এটা করলে ভালো হবে অথবা করতে পারবেন, তাহলে এভাবে হালকা রঙে রং করতে পারেন। এটা পেন্সিল রং অথবা প্যাস্টেল রঙে করলে সবচেয়ে বেশি ভালো হবে। কেমন লাগলো ভিডিওটি এবং ড্রয়িংয়ের কৌশলটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্য বন্ধুদের মাঝেও।